বন্ধুরা, সবাই বলছিল চেন্নাইয়ের তেল খতম খেল খতম, কিন্তু কেউ ভাবতে পারেনি চেন্নাই কাল ভয়ানক কামব্যাক করবে। শুধু তাই নয়, কালকে সঞ্জু স্যামসন 56 বলে 115 রান করে ইতিহাস গড়ে দিয়েছে। কাল সঞ্জু ভাই সেঞ্চুরি করে আইপিএল এর 3টি দলের হয়ে সেঞ্চুরি করা প্রথম প্লেয়ার হয়েছে। আসলে কালকের ম্যাচে চেন্নাই শুরুতে ব্যাট ধরতে নামে, ঠিক তারপরে ঋতুরাজ গায়কোয়াড় আগের ম্যাচের মতোই এই ম্যাচেও ফেল মারে, কিন্তু সঞ্জু স্যামসন আর আয়ুষ মাহাত্রে মিলে চেন্নাইয়ের ইনিংস সামলে নেয়। এরা দুজন এত সুন্দর খেলে যে চেন্নাইয়ের আর কোনো প্লেয়ারের নামার প্রয়োজনই পড়েনি। তবে 59 রানের মাথায় আয়ুষ মাহাত্রে রিটায়ার্ড হার্ড হয়ে আউট হয়ে মাঠ থেকে বেরিয়ে যায়, যার কারণে শিবম দুবেকে খেলতে আসতে হয়। শিবম দুবের 10 বলে 20 রান এবং সঞ্জু স্যামসনের 56 বলে 115 রানের দৌলতে চেন্নাই কাল নিজের মাটিতেই 20 ওভারে 2 উইকেট হারিয়ে 212 রান করে 213 রানের টার্গেট দেয় দিল্লিকে। তবে সঞ্জু ভাই কাল 115 রানে নট আউট ছিল শেষ পর্যন্ত। তারপর দিল্লি ব্যাট ধরতে এসে প্রথম নিশঙ্কা আর কেএল রাহুল শুরুটা তো ভালোই করে, কিন্তু কেএল রাহুল জিমি ওভারটনের কাছে 18 রানের মাথায় ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরে। তারপর আগের ম্যাচের হিরো সমীর রেজভিও খুব সস্তায় আউট হয়ে মাত্র 6 রানে প্যাভিলিয়নে ফেরে। ঠিক তখন ট্রিস্টন স্টাফস এসে দিল্লির কামান সামলে নেয়। সে দিল্লিকে প্রায় জয়ের পথে নিয়ে যাচ্ছিল, কিন্তু 60 রানের মাথায় সেও জিমি ওভারটনের বলেই আউট হয়ে প্যাভিলিয়নে ফেরে। তারপর দিল্লির তরফ থেকে আর কোনো প্লেয়ারই খেলতে পারেনি। যেই কাল খেলতে এসেছে সেই ফেল মেরে মাঠ থেকে আউট হয়ে বেরিয়ে গেছে, যার কারণে দিল্লি 189 রানেই 20 ওভারে অল আউট হয়ে যায়। তাই চেন্নাই এবারের আইপিএল সিজনে প্রথমবার জয়লাভ করলো কালকের ম্যাচ দিল্লিকে 23 রানে হারিয়ে।